রাধে রাধে বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে আমি দুপুরবেলা কোথায় নিয়ে যাচ্ছি দেখো, বাড়ির সামনে আমাদের বললাম তোমাদেরকে আমি আমাদের বাড়ির সামনে মাঠে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, তাই কালী পুজোর প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে এখনই শেয়ার করে নিই। কারণ তোমরা আগে থেকে যদি দেখতে পারো তাহলে আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কালী পুজো দেখতে চলে আসবে। দেখো আমাদের খুব সুন্দর কালী পুজোর প্যান্ডেল করা হচ্ছে। আমাদের এবারের প্যান্ডেলের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তোমরা অবশ্যই দেখতে আসবে। এটা হচ্ছে আমাদের পার্কের মাঠ, নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব পার্কের মাঠ, ওখানেই প্যান্ডেলটা করা হচ্ছে। কলোনি মোড় আসলে যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। খুব কাছে, কলোনি মোড়ের খুব কাছে আমাদের এই থিমটা রয়েছে, আর খুব সুন্দর হয়েছে। তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু রাত্রেবেলা যখন এটা পুরোটা কমপ্লিট হবে না, এত সুন্দর হবে, খুবই সুন্দর হয়। প্রতি বছরই এখানে নতুন নতুন প্যান্ডেলের থিম করে খুব সুন্দর হয়। আর দেখো পুরো এখনও কাজটা অনেকটা কমপ্লিট করতে দেরি আছে। তো পুরো চারপাশটায় কাঠে ছড়ানো রয়েছে। আমি ভিতরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এরা মিস্ত্রিরা এখন কয়েকজন কাজ করছে আর কয়েকজন একটু রেস্টে রয়েছে, এরা পরে কাজ ধরবে। তো ভাবলাম এই ফাঁকে গিয়ে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি ভিতরে মন্দিরের কাজটা কেমন কি হলো। যারা অনেকটা দূরে রয়েছে, কালী পুজো আসতে পারছো না, তাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি পুরো যখন কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, লাইটিং দেওয়া হয়ে যাবে। কালী পুজো মানেই তো বারাসাতে লাইটিং। আসলে আমরা কি বলতো, পুজোর মাকে দর্শন করি সেটা ঠিক আছে, কিন্তু আমরা রাস্তায় বেরোই লাইটিংটা দেখার জন্য। হচ্ছে 5টা দিন খুব আনন্দ, মানে এত এত আনন্দ হয় না বারাসাতে কালী পুজো। যারা এসেছো তারা তো জানো, আর যারা আসেনি তারা আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখবে। কালী পুজোর ধামাকাদার ভিডিও আসতে চলেছে, আর ইচ্ছে আছে এবার লাইভ করার। বলতে পারছি না, বাইরে বেরোলে যদি নেট কানেকশন আমার ভালো থাকে অবশ্যই তোমাদের লাইভে আমি সব কিছু দেখাবো। লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। আর দেখো এত সুন্দর নিখুঁতভাবে মন্দিরের কাজটা চলছে না, খুব সুন্দর করে রয়েছে। দেখো সবগুলো জিনিসগুলো এখনও সাজানো রয়েছে, এগুলো সবগুলো নিজস্ব জায়গায় সেটিং করা হবে খুব সুন্দর করে। আর মা অলরেডি এখানে রয়েছে, মাকে রাখা হয়েছে। মাকে আসলে আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম মিস্ত্রি বললো এখানে মাকে এখানেই রেডি করা হচ্ছে, মায়ের মূর্তি এখান থেকে তৈরি করা হচ্ছে বসিয়ে। তো ওটা দেখো কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো আমি পরে গিয়ে মাকে দর্শন করলাম। দেখো মাকে কি সুন্দর লাগছে। এখনও মার মূর্তিটা তো এখনও রেডি হয়নি, কৃষ্ণকালী মা আমাদের। তো এটা যখন লাইটিং হবে বা মাকে সুন্দর করে সাজানো হবে, মায়ের প্রাণ প্রতিষ্ঠান হবে, অবশ্যই আমাদের মাকে তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। মাকে দর্শন করো সবাই। তো এখন একটু দেখিয়ে দিলাম যে কেমন হতে চলেছে আমাদের মা, কেমন কি রূপে আসবে এবার আমাদের মা। তো দেখো সব মিস্ত্রি এখানে, রঙের মিস্ত্রি, এগুলো রং কেউ কেউ রং করছে, এক একজনে কাঠের কাজ করছে। তো সব মিলিয়ে মোটামুটি প্যান্ডেলটা এখনও কমপ্লিট হতে আরও কয়েকদিন লাগবে। মা তো চলে আসবে, বেশি দিন নেই। তো অনেক তাড়াতাড়ি করে মিস্ত্রি, ওখানে যারা কাঠ মিস্ত্রি, রঙের মিস্ত্রি রয়েছে, এরা কাজ করছে। তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কালী পুজোর নতুন নতুন ভিডিও পেতে, দেখতে, কালী পুজোর লাইটিং, মিউজিক সবটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে। আর সবাই কিন্তু আসার প্রস্তুতি নাও বারাসাতে কালী পুজো দেখতে। তোমরা সবাই আসবে আমাদের বারাসাতে কালী পুজো দেখতে। বারাসাতে কালী পুজো খুবই খুবই সুন্দর হয়। আর তোমাদেরকে তো দেখিয়েছি। এখন দেখো এখানে খুব সুন্দর প্যান্ডেলের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো আমাদের পুজো তো বেশি দিন দেরি নেই, তাই আজকের ব্লগটা তোমাদের জন্য আমি শেয়ার করছি। অবশ্যই আমাদের বারাসাতে কালী পুজো দেখতে তোমরা সবাই চলে আসবে। আর প্যান্ডেলের ওখান থেকে আসার পর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে, আজকে হচ্ছে আমাদের ব্যায়ামের ক্লাসে বিজয়া সম্মেলন। পুজোর পরে আমরা সবাই মিলে আজকে সব ছাত্রছাত্রীরা সবাই একসাথে হব ওখানে। আজকে বিকেলবেলা খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো সবাই মিলে দেখো আমি যেতে আমার, যেহেতু এখন দামোদর মাস চলছে, ঠাকুরকে দেখি আমার যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো গিয়ে দেখি অনেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে ওখানে, নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা সব সন্ধ্যা থেকে খুব আনন্দ করলাম। আসলে কি বলতো, পুজোতে সবাই যে যার মতন করে আনন্দ করেছি, কিন্তু এই পুজোর পরে বিজয় সম্মেলনটা আমরা সবাই একসাথে আনন্দ করি। নাচ গান গল্প কবিতা আবৃত্তির মধ্যে সবাই একটু আনন্দ করি। বিজয় সম্মেলনটা খুব সুন্দর হয়, প্রতি বছরই খুব সুন্দর হয়।
তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের যোগা ক্লাসে এখানে শুধু শরীর সুস্থ থাকে না, মনকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন রকম এখানে আমাদের স্যার ম্যাম নাচ গান কবিতা আবৃত্তি আসলে যে যা পারে আর কি। মানে আমি নাচ দেখতে ভালোবাসি, ওটা দেখলে আমার মন ভালো লাগে। অনেকে গান শুনতে ভালোবাসে, আসলে যে যা শুনতে করতে ভালোবাসে ওইগুলোর মধ্যে সবাইকে একটু সুস্থ রাখার চেষ্টা। মন ভালো থাকলে তো সবই ভালো থাকে, সেই জন্য আজকের এই প্রোগ্রামের আয়োজন। আমাদের রবীন্দ্র ভবনে তোমরা তো দেখেছো বিভিন্ন রকম নাচ গানের মাধ্যমে আমরা দিনটি সেলিব্রেট করেছি। আজকেও সেমভাবে দেখো সবাই মিলে খুব খুব আনন্দ করে নাচ গান আনন্দে করে নাটক সব কিছু করে সবাই খুব আনন্দ করলাম, সবাই একসাথে হয়ে কিছুটা সময় কাটালাম। তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আমি খাবো না। তো ওখান থেকে সবার সাথে আনন্দ করে তো সন্ধ্যার সময় বাড়ি চলে আসলাম। সত্যি আজকের দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।